সংসারে জানার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই। একটু একটু করেই কিন্তু মানুষ সব কিছু শিখে যায়। আস্তে আস্তে করেই কিন্তু একটা কাজে মানুষ পারদর্শী হয়ে ওঠে। একটা সময় তো কিছুই জানতাম না, কোনটা কিভাবে করতে হয় তাও বুঝতাম না। এখন অনেক কিছুই পারি। আসলে সময়ের সাথে সাথে মানুষের কত কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? আগে আম্মু শুধু বলতো, তুই যে কিভাবে সংসার করে খাবি, তুই যে কিভাবে সংসার করবি, আমার তো সেই টেনশনেই ঘুম আসে না। আর এখন আমার আম্মু বলে, আমার মেয়েটা কত সংসারী হয়ে গিয়েছে, কত কাজ একা হাতে করে ফেলতে পারে, তুই কিভাবে এত গুছিয়ে কাজ করিস। আর এখন আম্মু সান্ত্বনা দিয়ে বলে না কিভাবে বলে সেটা আমি জানি না, হয়তো আমাকে বুঝাতেই বলে, মাঝে মাঝেই বলে যে তোর মতো কাজ তো আমিও করতে পারি না, তোর কাছ থেকে আমি কত কিছু শিখি। আর তখনই আমি বুঝে যাই যে আমার মা আমাকে বুঝ দেওয়ার জন্য কত কিছুই করে, তাই না? আসলে মাদের মতো ভালো কেউ হয় না। প্রত্যেকটা মাই এত এত ভালো, যার সাথে কারো কোনো তুলনা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ আছি। প্রত্যেক দিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। আর কাছে দূরে যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এ ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আশা রাখি কোথাও না কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগে যাবে। আজকে একদম সকাল সকাল উঠেই রান্নাবান্নার কাজগুলো সেরে নিব। একদম সকালে উঠেই যদি ভোর ভোর সকাল সকাল রান্নাবান্নার কাজগুলো সেরে ফেলা যায়, তাহলে জানেন তো দিনের অনেকটা সময় পাওয়া যায়, নিজেকে সময় দেওয়া যায়, বাচ্চা কাচ্চাকে সময় দেওয়া যায়, মানে সব কাজ করে ওঠা যায় আর কি। সকাল সকাল যদি রান্নাবান্নার ঝামেলাটা চুকে যায় তাহলে আর তেমন কোনো ঝামেলা কিন্তু থাকে না। ওই ঘর গুছানো, বাচ্চাকে সময় দেওয়া, এগুলো তো থাকেই, তাই না? আগে তো বুঝেই উঠতে পারতাম না যে কোন কাজটা আগে শুরু করব, কোন কাজটা আগে শুরু করলে আমার সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো, কিছুটা সময় নিজেকেও দিতে পারবো। এগুলো আসলে বুঝতে পারতাম না। তখন নিজেকেই নিজের কাছে অনেক বেশি অপরাধী মনে হতো। আর এত খারাপ লাগতো, ফোন দিয়ে আমার আম্মুর কাছে আমি শুধু কান্নাকাটি করতাম যে আম্মু আমি এখন কি করব, আমি তো কাজ কমপ্লিট করতে পারছি না। আর আপনাদের ভাইয়া তো আছেই, তখন আমাকে অনেক বেশি মানে সান্ত্বনা দিত, উৎসাহ দিত, সব কিছুই সে করতো, কারণ এখানে সে ছাড়া আমার আর কে আছে বলেন তো? যাই হোক, আজকে সকাল সকাল রান্না করার কিন্তু আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসবে। কারণ ও বলেই দিয়েছিল একদম 2-3 ঘন্টার ভিতরেই বাসায় চলে আসবে। আর যেহেতু সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে যায়নি, একদম খালি মুখেই চলে গিয়েছে, তো এই কারণে এসেই ওর ক্ষুধা লাগবে। তো আমি চিন্তা করলাম আমার আয়াত ঘুম থাকতে থাকতেই আমি কাজগুলো সব কমপ্লিট করে ফেলবো। আর যখনই আমি এভাবে একদম সকাল সকাল উঠে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি, সেদিন আমার মানে অনেকটা সময় আমি নিজেকে দিতে পারি, অনেকটা সময় আমি ফ্রি থাকি, এই আর কি। আর এই তো এখন হচ্ছে আমি করলা ভাজি করব আজকে। তো করলাগুলো কেটে নিচ্ছি, আমার গাছের করলা। তবে এই যে কিছু আছে না, ওই যে উস্তা, সেই উস্তাই আর কি, উস্তাই বলে হয়তোবা। তো সেগুলো আসলে অনেক বেশি তিতা। আর যেগুলো করলা মানে ওই যে লম্বা লম্বা যেগুলো হয় সেগুলো অত বেশি তিতা না, তবে উস্তাগুলো অনেক বেশি তিতা আর কি। মানে রান্না করার পরও কেমন যেন তিতা ছাড়ছে না, এরকম একটা ব্যাপার। তবে করলা আমি যখনই রান্না করি না কেন, আমি আসলে দেখা যায় অনেক বেশি পেঁয়াজ দিয়ে রান্না করি, তাহলে না খুব বেশি একটা তিতা লাগে না। আর একটু বেশি তেল দিয়ে রান্না করলে দেখা যায় তিতাটা অতটা লাগে না, আর ভাজিটা খেতেও অনেক বেশি মজা লাগে। আর এই তো ওদিক থেকে গাছ থেকে কিছুটা বেগুন পেড়ে এনে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। তো বেগুনগুলো আসলে দেখতেছি ভিতরে এই যে কেমন দাগ হয়ে গেছে, মানে নষ্ট হয়নি, তবে ভিতরে একটু দাগ পড়ে গিয়েছে। তো এ কারণেই আর ফেলিনি, মানে যতটা নেওয়া যায় ততটা নিয়ে নেব আর কি। বেগুনের চাক ভাজি করব। আর বেগুনের চাক ভাজি আমার বাসায় একদম মানে মোস্ট ফেভারিট একটা খাবার বলা চলে। বেগুনের যে কোনো আইটেমই সবাই অনেক বেশি পছন্দ করে খায়। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন। আর এই তো এদিক থেকে তেল একদমই আর কি শেষ,
শেষ বলতে মানে যে আমি একটা ছোট বোতলে ঢেলে নেই আর কি, কারণ 5 লিটারের করে যেহেতু তেল আনে তো এত বড় বয়ম উঁচু করে ঢালা তো আর পসিবল না, তো এই কারণে আমি ছোট বয়মের ভিতরেই ঢেলে নেই আর কি। তো সেটার ভিতরেও তেল একদমই শেষ হয়ে গিয়েছে, তো আর পরে রিফিল করা হয়নি। এখন আর কি যেহেতু তাড়াহুড়া করেই রান্নাবান্নাগুলো কমপ্লিট করব, তো এই কারণে আর ঢালিনি। পরবর্তীতে আমি হচ্ছে যখন ফ্রি সময় থাকবে তখনই আমি হচ্ছে রিফিল করে নিব আর কি। এই তো করলা ভাজি বসাবো, তো করলা ভাজি বসানোর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে ওই যে পরিমাণ মতো তেল দিলাম। আর আমি যেহেতু একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজিটা করি, তো এই তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণের থেকে একটু বেশি দিলাম আর কি। এক একজন এক এক রকমভাবে করে, আমার এই যে বেশি পেঁয়াজ দিয়ে করলা ভাজি করতে ভালো লাগে। আর ওদিক থেকে ডাল বসিয়েছি, কারণ ডাল আমার বাসায় প্রত্যেক দিন না হলেও একদিন পরপর করতেই হয়, কারণ আয়াতের জন্য আর কি। আয়াতও ডালটা খেতে পছন্দ করে, আর আমার জিসানও ডাল খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে করলা ভাজি দেখতেছেন, বেগুন ভাজি দেখতেছেন, বেগুন ভাজি হয়তো খাবে, তবে করলা ভাজি তো সে ছুঁয়েও দেখবে না, তো এই কারণে ওর জন্য ডাল আমার করতেই হয়। আর ওই যে কোনো একটা ভাজি থাকলে তখনই বলবে যে আম্মু ডাল করেছো কিনা, ডাল খুঁজবে আর কি। এ কারণেই আর কি ডালটা আমার বাসায় দেখা যায় একদিন পরপরই করতে হয়। আর করলা ভাজিতে এরপর পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিব, দিয়ে এটাকে একটু মিক্স করে দিয়ে তারপর হচ্ছে নিভু নিভু জালে খুব সুন্দরভাবে ভাজিটাকে করে নিব, যাতে খুব ভালোভাবে ভাজিটা সিদ্ধ হয়ে যায় আর কি। বেশ অনেক দিন হয়েছে আমার প্রিয় আপু ভাইয়াদের কমেন্ট একদমই পড়া হচ্ছে না। আজকে আমার প্রিয় আপু ভাইয়াদের কিছু কমেন্ট পড়ব। আমার প্রিয় প্রিয় আপুরা অনেক বেশি ভালোবেসে আমাকে কমেন্ট করে, আর তাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে ডাল করব, তো ডালের ভিতরে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ডালটা আমার মানে বেশ ভালোই লাগে আর কি, একটু টক টক লাগে, খেতে বেশ ভালো লাগে। আর টক ডাল আমার বরাবরই খুব বেশি পছন্দ। তো আমার প্রিয় একটা আপু কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি কন্টেন্ট ক্রিয়েটর পেজ থেকে। আমার আপু কমেন্ট করেছিল যে আপু তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে। এরপরে কমেন্ট করেছিল হচ্ছে অভি আসিফ মাদার আইডি থেকে। আমার প্রিয় আপু কমেন্ট করেছিল মাশাল্লাহ আপু খুব সুন্দর হয়েছে ভিডিওটি, লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখলাম, পাশে আছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু তোমার মূল্যবান কমেন্টের জন্য। আমার প্রিয় আপু আরও কমেন্ট করেছিল লাইক দিয়ে দেখলাম মাশাল্লাহ আপু অনেক সুন্দর হয়েছে ভিডিওটিতে, আপু তোমার পরিবারের একজন হয়ে গেছে আপু, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। তোমার মূল্যবান কমেন্টটা যে তুমি আমার ভিডিওতে এসে করেছো সে কারণে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। এদিক থেকে বেগুনের চাক ভাজি করার জন্য বেগুনটাকে আমি একটু হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে খুব সুন্দরভাবে কিছুক্ষণ আগে মাখিয়ে রাখলাম। 10-15 মিনিট আগে মাখিয়ে রাখলে বেশ ভালো হয়, কারণ বেগুনের ভিতরেই সব মশলা একদম সুন্দরভাবে ঢুকে যায়। আর ওদিক থেকে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে, তো করলা ভাজিটাও আমি হচ্ছে বাটিতে সার্ভ করে নিলাম। ওদিক থেকে আমি হচ্ছে আমার মেয়ের জন্য ডিম বসিয়েছি, ওকে হচ্ছে একটা ডিম দিয়ে একটু সকালবেলা ভাত মেখে দিব, কারণ আমি যেহেতু আজকে খুব সকালেই রান্না করছি, তো আসলে প্রত্যেক বেলায় আমি এক ধরনের খাবার ওকে দিতে পছন্দ করি না, তাতে করে দেখা যায় অনেক বেশি অরুচি এসে যায়। তো এই কারণে সকালে ওকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েই ভাত দিয়ে দিব, আর দুপুরে হচ্ছে ডালটা দিয়ে দিব। তো এই কারণেই ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। আর এদিক থেকে ডালটাও বাগার দিয়ে নিয়েছি, একটু জিরা ফোড়ন দিলাম। আমার বাসায় রসুন একদমই শেষ, মানে আস্ত রসুনগুলো নেই, তো আপনাদের ভাইয়াকে বলেছি ও সময় সুযোগ করে নিয়ে আসবে আর কি। এই কারণে ডাল বাগারের সময় আর রসুনটা দিতে পারলাম না, শুধু পেঁয়াজ দিয়েই ডালটা বাগার দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমি হচ্ছে বেগুনটা ভাজি করব। আর বেগুনের চাক ভাজিটা করার জন্য এই তো ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে এখন খুব সুন্দরভাবে আমি বেগুনটাকে প্রথমে একটু হাই আঁচে বেগুনটাকে ভেজে নিব, তারপরে হালকা আঁচে বেগুনটাকে আর কি এপিটোপিট করে ভেজে নিব। এদিক থেকে সকালে তো এখন পর্যন্ত নাস্তা করা হয়নি,
তো সকালবেলা এত কাজ করলাম অথচ কিন্তু এখন পর্যন্ত নাস্তা করিনি, যেহেতু সকাল সকাল উঠেই আমি আজকে রান্নাবান্নাগুলো চড়িয়ে দিয়েছি। এভাবে একটু যদি সময় মতন কাজগুলো করে ফেলা যায়, মানে সকালের দিক করে যদি ঘরের রান্নাটার কাজটা একদম কমপ্লিট করে ফেলা যায়, তাহলে কিন্তু ওই যে আর কোনো একদম প্যারাই থাকে না, একদম নির্ভেজালভাবে সারাটা দিন পার করা যায়। আর এই তো এদিক থেকে আমি হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে এটা একটু সফট হয়ে যাওয়ার পরে বেগুনের সাথে মিশিয়ে নিব। ওদিক থেকে চা বসিয়েছি, তো একদম রং চাই খাবো এখন একটু, আর বেশি কোনো ঝামেলা করব না। পরে দেখা যায় ওই যে 12টা 1টার দিক থেকে, মানে একটা তো অনেক বেশি দেরি হয়ে যাবে, কারণ এই যে শুধু একটু রং চা 2টা বিস্কুট খেলে কিন্তু ক্ষুধা লেগেই যাবে। হয় কোনো একটা ফ্রুটস খেয়ে নিব, না হলে একবারে ভাতই খেয়ে নিব আর কি, যেহেতু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া যখন চলে আসবে তখন অবশ্য সে বলবে যে তার সাথেই যেন খেতে বসে যাই, তো এই কারণে আর সকালের নাস্তার তেমন কোনো ঝামেলাই নেই। এই তো এরপর আমি চাটাও নিয়ে নিয়েছি। আর ওদিক থেকে আমার আয়াত চলে এসেছে, সে হচ্ছে কান্নাকাটি করছিল, মানে ঘুম থেকে উঠেই আর কি, যেহেতু ওর ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুম থেকে উঠে আমাকে না দেখলে এরকম কান্নাকাটি সে শুরু করে দেয়। এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট, আপনাদের ভাইয়া চলে আসলে শুধু তাকে খাবারটা দিয়ে দিব। আল্লাহ হাফেজ।